ও আমার প্রাণপ্রিয় ইউটিউব এবং ফেসবুকের কলিজার ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। মাশাআল্লাহ, আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। পবিত্র ঈদুল আজহার আর মাত্র হাতে গোনা মাত্র 3 দিন সময় আছে। কিন্তু দর্শক, এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সুন্দর সুন্দর কুরবানি উপযোগী দেশাল যেই বলদ গরুগুলো আছে এবং ইন্ডিয়ান বর্ডার ক্রস যেই হরিয়ানা বলদ গরুগুলো আছে, এই গরুগুলো কেমন কী দরে কেনাবেচা চলতেছে, আগের তুলনায় বাজারের কী অবস্থা, এই বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে একটু আলোচনা করব এবং সংক্ষিপ্ত পরিসরে গরুর দাম জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। সময় নিয়ে সাথে থাকেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন কী দরে কেনাবেচা চলতেছে এই বলদ গরুগুলো। তো চলুন আর কথা বাড়াবো না, দেখানো শুরু করি আপনাদেরকে। এটা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ গবাদি পশুর হাট, রাজশাহী সিটি হাট। আর যারা দূর দূরান্ত থেকে এই হাটে আসতে যাচ্ছেন, সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে। সেখান থেকে রেল স্টেশন, বাস স্টেশন এক জায়গাতে, সেখান থেকে হাটের দূরত্ব 2 থেকে 2.5 কিলোমিটার। তো চলুন আর কথা বাড়াবো না, অল্প পরিসরে ব্যাপারী ভাইদের সাথে কথা বলে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি যে কেমন কী দরে কেনা বেচা চলতেছে আজকের বাজারে। দেখেন আমদানির চিত্রটা, দেখেন এক নজরে ঐতিহাসিক রাজশাহী সিটি হাটে আমদানির চিত্র দেখেন। মার্শাল্লাহ, প্রচুর পরিমাণে কিন্তু আমদানি বলদ, তারপরে গত হাটের তুলনায় অনেকটাই কম আজকে কিন্তু। আর আজকে প্রচুর পরিমাণে দেশাল বলদ গরু এসেছে দেশে। দেখেন, দাম জানানোর চেষ্টা করব এক নজরে আপনাদেরকে। এই যে দেখেন, দেখে শুনে দাম দর দিবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কেমন। দেখেন সুন্দর সুন্দর লাল লাল কুরবানি উপযোগী বলদ, মাশাআল্লাহ। এক একটা বলদের ওজন দেখেন, এই যে কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ। এই জোড়াটার একটু দামের ধারণা দিই। চাচা ভালো আছেন? ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আমি ব্যবসা করি না, কিনতে আসছেন? বাজার কেমন মনে হচ্ছে আজকে? বাজার তো বেশি, এখনো কেনা বেচা শুরু হয়নি। এখনো শুরু হয়নি না? বাজার বেশি মনে হচ্ছে, এখনো কেনা বেচা শুরু হয়নি। এই যে চাচা, কি অবস্থা, কেমন আছেন? ভালো আছে বাবা, গরমে কথা বলতে গরমে মাথা নষ্ট। কয়টা নিয়ে আসছেন? দুইটা। চাওয়া দাম কেমন এই দুটা? 380 চাচ্ছি। 3,80,000 চাওয়া দাম। দর্শক, কাস্টমার কিন্তু ওইভাবে নাই, কাস্টমার কম, খুবই কম। ঈদের হাট, সেই তুলনায় কাস্টমার নাই বললে চলে। আপনার লোকাল হাটে এর থেকে বেশি কাস্টমার হয়, কিন্তু ঈদের হাটে কাস্টমার নাই। এই যে দেখেন দর্শক, অনেক সুন্দর কোয়ালিটির দুটো বলদ দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখেন, এই বলদ হয়ে গেল না কি, দেখি একটু। না, হয়নি। ভাই ভালো আছেন? কয়টা নিয়ে এসেছেন ভাই? এই দুটা নাকি? মাশাআল্লাহ, সুঠামদের অধিকারী দুটা বলদ দর্শক দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। কালার, শিং, চোট, পা সব কিছুই মাশাআল্লাহ প্রশংসার দাবিদার। কেমন ওজন হতে পারে ভাই দুইটায়? 13 মণ। 13 মণের টার্গেট। কেমন কি দাম রাখছেন এই জোড়াটার? দাম তো চাচ্ছে 4.5 লাখ। 4.5 লক্ষ টাকা চা দাম ছিল। কেমন কি পাইলেন এই পর্যন্ত? 10-15। 3,10,15 এরকম। 4,10,15। 4,10,15 এরকম পাইছেন। দেওয়া যাচ্ছে না না ভাই? না না। সর্বশেষ কেমন হলে দেওয়া যাবে ভাই? 30-35। 4,30,35 হলে দেওয়া যাবে জোড়া। এই যে চাচা দেখেন, চাচা কি বলে। চাচা ভালো আছেন? হ্যাঁ বাবা। কয়টা নিয়ে এসেছেন? গরু আছে 42টা, তাবুত বলো ঠিক দেখ বাবা। এখানে কয়টা আছে? এখানে এখন বর্তমান এই দুইটা আছে। বাজারের পরিস্থিতি কেমন মনে হচ্ছে? গরুর দাম কিনা আছে আমার 300 350, গরুর দাম হচ্ছে 300 বলতেছে। হ্যাঁ। বাজার তো তাহলে অনেকটাই খারাপ। হ্যাঁ। কাস্টমার কেমন পাচ্ছেন আজকে? কাস্টমার ভাসতে ভালো। কাস্টমার ভালো। এখন দামে বেচা কেনা করতে হলে তো ভালো। দামে বেচা কেনা করতে পারলে মাশাআল্লাহ কিছু একটু থাকবে বলে আশা করি। এসব লোককে ফেসবুকে ছেড়ে দাও। এই যে দেখেন, 40 সর্বশেষ এই জোড়াটা কেমন হলে দিতে চাও? এইলে গরু মোটামুটি 70 দেওয়া যাবে। 70 এর উপরে যাইতে হবে। 370 দেওয়া যাবে। 370 বেচলে কি কিছু একটু থাকবে? যেহেতু পেটের জন্য কিন্তু নিয়ে আসা, 2 টাকা লাভের জন্যই দূর দূরান্ত থেকে কষ্ট করে নিয়ে আসা। আবার এক যোগ্য টাকা চালান খাটতেছে, 2-3টা লোক আছে, এগুলো তো বুঝতে হবে। সব নম্বর ফেসবুকে ছাড়িয়ে দেবো। এই যে দেখেন মাশাআল্লাহ, চাচার নাম্বারটা একটু দিন। চাচার গরু যেহেতু পছন্দ হলে ফোন দিলে তো পাবে। নাম্বারটা একটু বলে দেন। 017 80 24 36 27 যোগাযোগ করলেই পাবে ইনশাল্লাহ।
দর্শক যোগাযোগ করলে কিন্তু এই ধরনের বলদ গরুগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা। ভিতরে কোনো মানবতা নেই দেখেন এই দুটো ওই 5000 চাচ্ছে 4000 দিছি গরুটা দেখেন, আরে আমার এই দেখেন এই দুইটা হয়ে যাবে লাইভ। একটু কেনাকাটা দেখানো যায় নাকি দিবেন কে দেখি। এই নে কার 10 টাকা চুরি নাই আমারই নাই না আপনি পুলিশ আপনি দিবেন কি আমি যেটি পুলিশ ওইটি না আমার ওই খালি 5000 চাচ্ছেন আপনি 5000 বুঝছেন না আপনি মরবেন না জীবনে এই টাকা 1000 বড় মনে করলেন বুড়ানো গো আপনাকে 5000 আপনাকে বললেন ওই টাকা চাইছি আমি 4000 দিছি আপনাকে 3000 দিছি 4000 দিছি এই যে দেখেন দর্শক, এরকম হবে না ভাই আপনি রাগারাগি করেন না ওই আমার কোন জায়গাতে মজার মর্যাদা রেখে না না দেখেন দর্শক, এই কোহাটে দিন তো কোহাটে দিন এই তো সাইজ হয় ওটি ভাই না সাইজ হয় ওটি দেখেন যে জিনিসটা খুব খারাপ, আর দেখে শুনে দাম বলতে হবে সিটাতে। হয়ে গেল দর্শক, হয়ে গেল জান, এই যে হয়ে গেল। আপনি চলে যান এই যে দেখেন দর্শক, এই যে দুইটা হয়ে গেল। টাকা কত দিয়ে হলো? এই জোড়াটা কত দিয়ে হলো? এগুলো হলো জান আমি আছি তো আপনি আগে লিখো হাটে 2,85,000 মাশাআল্লাহ, হয়ে গেল এর মধ্যে, হয়ে গেল। কিছু থাকলো 10,000, এই যে 10,000 টাকা থাকলো এই জোড়াতে আর কি। চাচার 10,000 টাকা থাকলো বলে গেল। দেখেন প্রচুর পরিমাণে হিউজফুল বলদ গরু আমদানি এই উত্তরবঙ্গের ঐতিহাসিক সিটি হাটে। যারা আসতে চাচ্ছেন এসে দেখে শুনে দাম দর করে তারপরে সংগ্রহ করতে পারবেন। কোনো দালাল খপ্পরের পাল্লায় পড়বেন না, আপনারা নিজেরা আসবেন, দেখবেন, নিয়ে যান। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কয়টা নিয়ে এসেছেন? দুইটাই এই দুইটায়? হ্যাঁ ব্যবসা বাণিজ্যের অবস্থাটা কি এখন? এখন বর্তমানে একটু খারাপই অবশ্য, খুবই খারাপ। কাস্টমার কেমন পাচ্ছেন আজকে? কাস্টমার আছে দাম কম বেশি কাস্টমার আছে, দাম কম বলে, দাম কম বলতেছে। এই জোড়াটার দাম চাওয়া ছিল কত টাকা? চাহা ছিল 370 চাইছি 60 চাইছি 360 70 এরকম চাওয়া। কেমন কি পাইলেন এ পর্যন্ত? 300 পাইছি 3 লক্ষ পাচ্ছেন, দেওয়া যাচ্ছে না? না না যেহেতু ব্যবসার জিনিস 2 টাকা লাভের জন্য নিয়ে আসা। কেমন হলে ছাড়া যায় জোড়াটা? 30 হলে ছাড়ি যাবে 30 হলে দেওয়া যাবে। 30-এ বেচলে কিছু আসবে? একটু আসবে হয়তো বা। ভাই আপনি নিয়ে আসছেন কটা? একটাই? দুটো এটার এটা লাল এবং সাদা, এগুলো কি অরিজিনাল দেশি নাকি? অরিজিনাল দেশি মাল। এই জোড়াটা চাচ্ছেন কত টাকা? 370 চাইছি 3,70,000 চাওয়া দাম। পাইলেন কত এই পর্যন্ত জোড়াটার? ওই 300 310 300-310 এরকম বলতেছে। সর্বশেষ কেমন হলে দেওয়া যাবে এই জোড়াটা? 30-40 হলে দেওয়া যাবে 30-40 হলে দেওয়া যাবে। দর্শক 30-40 হলে দেওয়া যাবে। 300-310 এরকম বলে। এই যে দেখেন 30-40 এরকম হলে ছাড়া যাবে। যেহেতু বাইরের ব্যবসার জিনিস 2 টাকা লাভ হলে দিতে পারবে, কারণ আপনার একটা গরুর 1,500 টাকা খরচ আছে, আবার পাট আছে 2টা 3টে, লাভ হচ্ছে না। না না ভাই যে দামে কিনছেন তার থেকে কম বলতেছে কেউ কম কেউ। বলছে। এই যে দেখেন যে দামে কেনা তার থেকেও কিন্তু অনেকে কম বলছে। তাহলে আগের তুলনায় জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে এগুলো? ধরেন 15-20 হাজার কম বেশি আছে 15 থেকে 20,000 টাকা কম। যেহেতু আর মাত্র 2 থেকে 3 দিন সময় আছে কুরবানি ঈদের, সে অনুযায়ী কি পাটি আছে হাটে? পাটে হালকা হালকা পাতলা আছে, কিন্তু যেরকম চাহিদা ওরকম নাই পাটি। চাহিদা অনুযায়ী পাটি কিন্তু নাই। দেখেন দর্শক প্রচুর পরিমাণে আমদানি, তারপরেও গত হাটের তুলনায় যা আছে আমদানি ইনশাল্লাহ ভালো আছে, খারাপ না। কিন্তু পাটিপত্র ভাইরা ওইভাবে পাচ্ছে না। ভাই ভালো আছেন? কয়টা নিয়ে এসেছেন? এই দুইটা মাশাল্লাহ, বিশাল দেহের দুটি বলদ। আনুমানিক ওজন কেমন আছে ভাই এক একটা? ধরেন 6 মণ। দুইটায় 12 মণের টার্গেট। 5.5 মণ 6 মণ এরকম হতে পারে আর কি। এর দাম চাচ্ছেন কত টাকা জোড়াটা? জোড়াতে দাম চাচ্ছি 3,80,000 3,80,000 টাকা চাওয়া দাম। কেমন কি পাইছেন এই পর্যন্ত? 25-30 বলছে। 3,25,30 এরকম বলে, দেওয়া যাচ্ছে না। না সর্বশেষ কেমন হলে ছাড়া যায় জোড়াটা? আর 2-10,000 হলে 2-10,000 হলে দেওয়া যাবে আর কি। দর্শক
হয়তো বা চালানের থেকে একটু নিচে আছে। ভালো না। ভালো না না, কারণ সামনে যেহেতু কুরবানির ঈদ, 2 টাকা লাভের আশা করেই কিন্তু নিয়ে আসেন আপনারা, তো সেই অনুযায়ী লাভ হচ্ছে না, না সেই অনুযায়ী লাভ হচ্ছে না। এই গরুগুলো কিন্তু থাকার কথা না, যদি কাস্টমার থাকে 2-4 কথার মধ্যে কিন্তু হয়ে যাওয়ার কথা। কারণ আপনার গ্রাম থেকে নিয়ে আসলে 5-10 হাজার টাকা অনায়াসে যদি লাভ না করা হয়, তাহলে কিন্তু কিছুই থাকবে না। এক একটা গরুর খাওয়া দাওয়া আছে, গাড়ি ভাড়া আছে। ক্যাশ পাওয়া যাচ্ছে না চাচা? হ্যাঁ, ক্যাশও পাওয়া যাচ্ছে না, চালান থেকে চলে যাচ্ছে। লাভ, এই যে লাভ তো দূরের কথা, ক্যাশ পাওয়া যাচ্ছে না, চালান ফিরানোটাই অনেক মুশকিল হয়ে যাচ্ছে। দেখেন দর্শক, এক নজরে দেখানোর চেষ্টা করলাম উত্তরবঙ্গের ঐতিহাসিক গবাদি পশুর হাট, রাজশাহী সিটি হাট থেকে দর্শক।